নমস্কার। আজকে বৃশ্চিক রাশির জীবন সফর নিয়ে আমরা আলোচনা করব। বৃশ্চিক রাশির জন্ম থেকে মৃত্যু অবধি তাদের জীবনের বিভিন্ন অংশ, বিভিন্ন বিষয়গুলো কেমনভাবে কাটে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানটি আপনার জন্য, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই পুরো অনুষ্ঠানটিকে দেখুন। দেখার পর আপনার ভালো লাগবে এবং আমার যা মনে হয় ইউটিউবে এটা প্রথমবার এরকম অনুষ্ঠান। যাই হোক, অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। বৃশ্চিক রাশি মহারাশির অষ্টমতম রাশি এই বৃশ্চিক রাশি, এবং বৃশ্চিক রাশির অধিপতি দেবতা মঙ্গলদেব। যেহেতু এটি মহারাশির অষ্টমতম রাশি, তাই আমরা বলতেই পারি বৃশ্চিক রাশির জীবন স্ট্রাগল, সংঘর্ষের জীবন। কারণ অষ্টম মানেই সংঘর্ষ, অষ্টম মানেই স্ট্রাগল, অষ্টম মানেই বিপদ। তাহলে বৃশ্চিক রাশিরও কিন্তু জীবনটা সংঘর্ষময় হয়ে যায়। বৃশ্চিক রাশিরও কিন্তু জীবনে বারংবার বিপদ আসে। যেহেতু এই রাশির অধিপতি দেবতা মঙ্গলদেব, এই কারণে বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা একদিকে সাহসী, একদিকে রাগী, একদিকে জেদি, একদিকে বন্ধুবান্ধব প্রিয়, আরেকদিকে প্রতিবাদী, আরেকদিকে যদি আমি বলি তাহলে পরে কিন্তু লড়াই করার প্রবণতা এই বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে। তাই তো আমরা দেখতে পাই বৃশ্চিক রাশির জীবন, বৃশ্চিক রাশির মানুষেরা লড়াই সংগ্রামের মধ্য থেকে জীবনে এগোতে পারে। তবে বৃশ্চিক রাশি যেহেতু একটি অষ্টমতম রাশি, তাই এই রাশির মধ্যে, এই রাশির মানুষদের মধ্যে কিন্তু কষ্ট অনেক কাজ করে। এদের মনের মধ্যে অনেক কষ্ট থাকে, সবটাই বলবো। বৃশ্চিক রাশি যেহেতু একটি জলতত্ত্বের রাশি, বৃশ্চিক রাশি যেহেতু একটি স্থির স্বভাবের রাশি, এই কারণে জলের যে গুণ সর্বদাই ঢালেতে চলে যায়। যেদিকে ঢাল পাবে সেই দিকেই গড়িয়ে যায়। তেমনই কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা যেই দিকে ভালোবাসা পায় সেই দিকেই গড়িয়ে যায়। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু খুব ভালোবাসা প্রিয়, অর্থাৎ যেখানেই ভালোবাসা পায় সেই দিকেই এগোয় আর কি, সেই মানুষদের সঙ্গেই সম্পর্ক রাখে। বৃশ্চিক রাশির জীবন স্ট্রাগলের হলেও বৃশ্চিক রাশি কিন্তু চেষ্টার মাধ্যমে জীবনে একটা না একটা দিন সফল হয়েই যায়। কারণ বৃশ্চিক রাশির মানুষদের উপরে রয়েছে ভগবানের আশীর্বাদ। বৃশ্চিক রাশির মানুষদেরকে আমি অনেক সময় দেখেছি যে এদের ছোটবেলায় পিতার সাথে মনোমালিন্য বা পিতার মৃত্যু হয়ে যায়। পিতার সাথে এদের মনোমালিন্য দেখতে পাওয়া যায়, পিতার মৃত্যু হয়ে গেছে ছোটবেলায়, এরকমও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। ছোটবেলায় না হলেও ভিডিওটি আপনি যখন দেখছেন তার আগে হয়তো পিতার মৃত্যু হয়ে গেছে, এরকম ঘটনাও দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিক রাশি প্রচুর বুদ্ধিমান রাশি, প্রচণ্ড কূটনৈতিক ক্ষমতা এদের মধ্যে রয়েছে, প্রচণ্ড বুদ্ধির মাধ্যমে এগোবার ক্ষমতা রয়েছে। বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে লড়াই করার প্রবণতা, বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা, বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে রয়েছে ভয় না পাওয়া, ভয় পেলেও নিজেকে দাঁড় করিয়ে থমকে দেয় না, মানে রাখে না, নিজেকে ঠিক এগোবার চেষ্টা করে, ভয়ের মাধ্যমেও এগোবার চেষ্টা করে, ভয়কে সঙ্গে নিয়েই এগোবার চেষ্টা করে। আর বৃশ্চিক রাশির মানুষদের সুন্দর কথাবার্তা, বৃশ্চিক রাশির মানুষদের সুন্দর চিন্তাভাবনা, বৃশ্চিক রাশির মানুষদের যে কোনো মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক বা সুন্দর ব্যবহার বৃশ্চিক রাশির কিন্তু অমায়িক তৈরি করে দেয়। বৃশ্চিক রাশির মানুষ যারা হয়, বিশেষ করে মহিলারা শৌখিনতা প্রিয়, পরিশ্রমী, আর এরা কিন্তু নিজের ঘরকে সুন্দর করে রাখতে পছন্দ করে। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা স্পিরিচুয়াল মেন্টালিটিও দেখতে পাওয়া যায় এদের মধ্যে। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে একটু কনফিউজড, ভেবেই পায় না কি করব। তবে বুদ্ধি এদের মধ্যে কিন্তু প্রচুর থাকে,
হয়তো সিদ্ধান্ত নিতে পারে না। বৃশ্চিক রাশির মানুষ যদি কোনো কিছু স্থির করে নেয় যে এটাই করবো, তো ওটাই করে বেশিরভাগ সময়। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা, যেহেতু বৃশ্চিক রাশি একটি অষ্টমতম রাশি, তাই জ্যোতিষ তন্ত্রের প্রতি এদের ইন্টারেস্ট, এই প্রফেশনের সাথে যুক্ত হওয়া, এগুলো বৃশ্চিক রাশির মধ্যে দেখতেই পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তাদের কিন্তু কনসেন্ট্রেশনের প্রবলেম, মানসিক চিন্তা, এছাড়াও কিন্তু সাইকোলজিক্যাল কিছু প্রবলেম বৃশ্চিক রাশির মানুষের মধ্যে চলেই আসে, কারণ এই রাশির মধ্যে চন্দ্র নিচস্থ হয়। বৃশ্চিক রাশির অর্থভাগ্য যদি আমরা বলি, তাহলে এদের অর্থভাগ্য খুবই ভালো। মোটামুটি 28 বছরের পর থেকে বৃশ্চিক রাশির উন্নতি হতে দেখতেই পাওয়া যায়। তবে 28 বছরের পরেই হবে এরকম নয়, 28, 30, 32, 34, 36, 38, 40-এর মধ্যে এদের উন্নতি হয়ে যায়। এক একটা ছকে একরকম জায়গা ক্রিয়েট করে। বৃশ্চিক রাশির মানুষরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে, তবে একটা বয়স মোটামুটি 28-30 বছরের পর থেকে এদের আর্থিক উপার্জনটা খুব ভালো হয়। বৃশ্চিক রাশির মানুষরা প্রচণ্ড পরিবার প্রেমী, বা পরিবার প্রেমী বলবো না, পরিবারের সঙ্গে সুসম্পর্ক রাখে, তবে ওই রকমই মুখোমুখি একটি সুসম্পর্ক, মানে খুব ঘোলামেলা ব্যাপারটা কিন্তু নয়। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব সুন্দর এক্সপ্লেন করতে পারে, এটা বারংবার আমরা দেখেছি। এই জন্য বৃশ্চিক রাশির বহু মানুষকে আমরা দেখেছি টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছে বা অ্যাডভাইস রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে বৃশ্চিক রাশির মানুষরা, এরকম বহুবার দেখেছি। এছাড়াও বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে কিছু ট্যালেন্ট, সেলফ প্রফেশনের সঙ্গে বৃশ্চিক রাশি যুক্ত হয় অনেক সময়, এরকম আমি কিন্তু দেখেছি। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে রয়েছে প্রচুর চেষ্টা এবং যে কোনো চেষ্টার মাধ্যমে যে কোনো বিষয়কে প্রাপ্তি করার ক্ষমতা। তাই এরা যদি সঠিক পথে চেষ্টা করতে পারে তাহলে কিন্তু এরা সহজেই প্রাপ্তি করে ফেলতে পারে। তবে মাঝে মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু অলসতাও চলে আসে, এরকমও দেখতে পেয়েছি। বৃশ্চিক রাশির মানুষ যারা, তারা কিন্তু দেখা গেছে যে অধিকাংশ সময় ছোটোবেলায় এদের কিন্তু খেলাধুলা ভালো ছিল, হয়তো বড় হয়ে যাওয়ার পরে হয়তো সেভাবে খেলাধুলা করতে পারেনি, এরকম ব্যাপারটাও অনেক সময় দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষ যারা, তারা পরিবার প্রেমী বলা যেতে পারে, পরিবারের মানুষদেরকে ভালোবাসে, তবে পরিবারের মানুষজনদের থেকে এরা কিন্তু খারাপ ব্যবহার পায়, অর্থাৎ পরিবারের মানুষজনরা এদের সাথে খারাপ ব্যবহার করে অনেক সময়। এদের মায়েদের সাথে এদের বন্ডিং প্রবলেম চলে আসতে পারে। প্রথমে কিন্তু মায়েদের সঙ্গে ভালো ভাব ভালোবাসা থাকে, কিন্তু পরবর্তী সময় মায়ের সাথেই কোনো বন্ডিং প্রবলেম আসতে পারে। এদের মায়েরাই কিন্তু এদেরকে ভালোবাসে বলবো, আর এদের সঙ্গে ঝামেলাও করে বলবো। আর বৃশ্চিক রাশি না, মানে দেখবেন যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরাই কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা এদের মায়েদের সাথে বেশ অনেকটাই মনোমালিন্য ক্রিয়েট করে, মনোমালিন্য বলবো না, বাদ বিতর্কতা ক্রিয়েট করে। তবে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু তার মায়ের থেকে অনেক সহযোগিতাও পায়, এটাও কিন্তু ঠিক। বৃশ্চিক রাশির বন্ধুবান্ধব কিন্তু খুব ভালো নয়। বন্ধুবান্ধব করলেও ছোটোবেলায় তো এরা অনেক বন্ধুবান্ধব করে, কিন্তু বড় হলে পারে খুব বেশি বন্ধুবান্ধব দেখতে পাওয়া যায় না, এবং বন্ধুবান্ধব থাকলেও বন্ধুবান্ধবের থেকে প্রতারিত হওয়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক সময় দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু অধিকাংশ সময়, সবাই ক্ষেত্রে বলছি না, কিন্তু বহু বৃশ্চিক রাশিকে আমি চিনি যারা ভালো এডুকেশন নিয়েছে, তবে কিছু কিছু বৃশ্চিক রাশি এডুকেশনের মধ্যে ক্র্যাক করে যায়, অর্থাৎ এডুকেশনটা কিন্তু মুশকিলে পড়ে যায়, এডুকেশনটা কমপ্লিট করতে পারে না কোনো কারণে। বৃশ্চিক রাশির মানুষরা বলে যে দাদা আমি যখন বাইরে থাকি তখন ভালো থাকি, যখনই ঘরে আসি তখনই সমস্যার মধ্যে পড়ে যায়। অধিকাংশ সময় দেখতেই পেয়েছি আমরা বৃশ্চিক রাশির বাস্তুদোষের প্রবলেম কিন্তু থাকে অধিকাংশ জায়গায়। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড রোম্যান্টিক হয়, প্রেমের পথের প্রতীক হয়ে থাকে, অর্থাৎ এরা প্রেমে পড়ে এবং একাধিক প্রেম হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম প্রেমটা বৃশ্চিক রাশির কিন্তু একটু ঝামেলার মধ্যে কাটে, তবে পরবর্তী সময় কিন্তু এরা প্রেমেতে স্যাটিসফ্যাকশান পায়। তবে প্রেমের মধ্যে এদের বন্ডিং প্রবলেম বা প্রেমের মধ্যে প্রথম দিকটা তো ভালো থাকলেও পরবর্তী সময় প্রেমিকের সাথে বা পার্টনারের সাথে বন্ডিং প্রবলেম, কথা কাটাকাটি এসব চলতেই থাকে। বৃশ্চিক রাশির মানুষ যারা হয়, যারা প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয়ে থাকে এবং ভগবানকে খুবই বিলিভ করে, বিশেষ করে 35-40 বছরের পর থেকে বৃশ্চিক রাশিরা কিন্তু প্রচুর ভগবানের সেবা যত্ন বা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এদের দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে শিব বা গোপাল ঠাকুর, বা আমি অনেকবার বলেছি আমার ভিডিওতে, শিব বা গোপাল ঠাকুর বা মা তারার ভক্ত হয়ে থাকে, মানে ভোলেনাথ, গোপাল ঠাকুর, শ্রীকৃষ্ণ আর কি, গোপাল ঠাকুর আর মা তারার ভক্ত হয়ে থাকে, বেশিরভাগ সময় এই তিনটে জায়গায় দেখতে পেয়েছি।
বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে বলতেই পারি যে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু বারংবার শত্রুতার কবলে পড়ে। বহু বৃশ্চিক রাশির মহিলাদেরকে দেখতে পাওয়া গেছে তাদের কিন্তু শ্বশুর বাড়ির দিক থেকে প্রবলেম অনেক সময় আসে। আর এছাড়াও বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অনেক সময় শত্রুতার কবলে পড়ে যায়। বৃশ্চিক রাশির মানুষদের উন্নতি খুব একটা সহ্য করতে পারে না অনেক আশেপাশের লোকজনরা, তাই বৃশ্চিক রাশির সঙ্গে শত্রুতা করে। বৃশ্চিক রাশির চেনাশোনাই কোনো লোক, চেনাশোনা লোকই কিন্তু এদের সাথে শত্রুতা করে। বৃশ্চিক রাশির জীবনটা তো আমি বললাম স্ট্রাগলের জীবন, এবং ছোটোখাটো শারীরিক সমস্যা বৃশ্চিক রাশির আসতেই দেখতে পাওয়া যায়। কিছু কিছু জায়গাতে আমি দেখেছি বহু বৃশ্চিক রাশির অনেক শারীরিক সমস্যা আসে। আবার কিছু কিছু সময় আমি এরকমও দেখেছি যে বৃশ্চিক রাশিরা কিন্তু মেডিসিন বা মেডিকেল রিলেটেড প্রফেশনের সঙ্গে সংযুক্ত হয়েছে। অর্থাৎ ব্যাপারটাকে বুঝুন, রোগ সংক্রান্ত বিষয় নিয়ে, যেহেতু এদের ষষ্ঠ ভাব রোগ মঙ্গলের, তাই এরা রোগ সংক্রান্ত প্রবলেমে থাকে বা রোগ থেকে যাতে নিরাময় হয় সেই প্রফেশনের সঙ্গেও যুক্ত হতে পারে। এই যুগটাও দেখেছি। অর্থাৎ রোগের সমাধান হচ্ছে মেডিকেল রিলেটেড বিষয় বা মেডিসিন, তো এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে। আর এছাড়াও এদের কিন্তু রোগের সমস্যা দেখতে পাওয়া যায়। তো এটা তো আছেই। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু প্রথম জীবনে কোনো চাকরির সঙ্গে যুক্ত হতে পারে, তবে পরবর্তী সময় এটা সেলফ প্রফেশনের সঙ্গে বা নিজস্ব জায়গা, এগুলো দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো নয়। প্রেম করে এরা অনেক সময় বিবাহ করে, তবে বিবাহের প্রথম জীবনটা ভালো হলেও পরবর্তী সময় বিবাহিত জীবনে নানান সমস্যা, ডিভোর্স, একের অধিক বিবাহ, এরকমও কিন্তু ব্যাপার দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষরা অনেক সময় ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে, তবে ব্যবসার মধ্যে কিন্তু এদের প্রথম দিকটা লাভ হলেও পরবর্তী সময় ব্যবসাটা থমকে যেতে পারে। এরকম যোগ অনেক সময় দেখেছি। বৃশ্চিক রাশির মানুষ যারা, তারা কিন্তু দেখা গেছে যে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু বিভিন্ন নার্ভ রিলেটেড প্রবলেমের মধ্যে অনেক সময় নার্ভ রিলেটেড প্রবলেম এদের হতে দেখতে পাওয়া যায়। এছাড়াও স্কিন রিলেটেড প্রবলেম এদের হতে দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া গেছে পেট সংক্রান্ত সমস্যা এদের ভোগায় কিছু কিছু সময়। তো এইরকম সমস্যাগুলো কিন্তু এদের ক্ষেত্রে আসে। বৃশ্চিক রাশির মানুষরা জীবনে প্রচুর উন্নতি করতে পারে, তবে 28 থেকে 30 বছরের পরে এদের উন্নতিটা বিশেষ করে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে রেগে গেলে পরে একটু 2-4টে কটু কথাও বলে ফেলতে পারে। কোনো কোনো সময় বৃশ্চিক রাশির মানুষরা এতটাই রাগ জেদ দেখায় যেটা একটুখানি সমস্যার। তবে এদের মধ্যে রেগে গেলে পরে প্রচুর রাগ চলে আসে। এরা যদি ভালো মুডে থাকে তাহলে প্রচণ্ড ভালো মনে করবেন। বৃশ্চিক রাশির মানুষরা অধিকাংশ সময় দেখতে পাওয়া যায় যে এদের আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম হয়, আর অধিকাংশ সময় বাড়ি থেকে দূরে এদের কাজকর্ম হয়। কোনো না কোনো কারণে একটু বেশি বয়সে বাড়ি থেকে দূরে চলে যেতে হয়, এরকম দেখতে পাওয়া গেছে। নিজস্ব প্রতিভা, বুদ্ধি এবং কর্মক্ষমতা এবং চেষ্টার মাধ্যমে এরা কিন্তু জীবনে একটা সময় সফল হয়, তবে কিন্তু এদের সফলতা বিশেষ করে 35 বছর পরেই কিন্তু আসে। জীবনে প্রচুর সম্মানের অধিকারী হয়ে থাকে, তবে প্রথম জীবনটা বারবার বলছি স্ট্রাগলের, কিন্তু প্রথম জীবনটা থাকেই থাকে। বৃশ্চিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারে, নিজস্ব বাড়ি গাড়ি করার মতো সংযোগ থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এদের খরচার হাতটাও কিন্তু প্রচুর বেশি। বৃশ্চিক রাশির বহু জায়গায় দেখতে পাওয়া যায়, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু বাড়ির শারীরিক সমস্যা, মানে বাড়ির কোনো মেম্বারের শারীরিক সমস্যার কারণে বেশ কিছু অর্থ খরচ হয়ে গেছে, এরকমও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। বেশ কিছু অর্থ খরচ হয়ে যায়, এরকমও কিন্তু দেখতে পাওয়া যায়। বহু জায়গায় দেখেছি বৃশ্চিক রাশির মায়েদের শরীর স্বাস্থ্য খারাপ বা মায়েদের সমস্যার জন্য বৃশ্চিক রাশির মানুষদের অনেকটাই অর্থ খরচা হয়ে যায়, কারণ এরা বারবার ধরে বলছি মাকে কিন্তু প্রচুর ভালোবাসে, আবার মায়ের সঙ্গেই বন্ডিং প্রবলেম ক্রিয়েট করতে পারে, মানে এরকম ব্যাপার দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু পরিবার প্রচণ্ড প্রেমী, এবং এদের পরিবারকে নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু এটা গরম হয়ে যাবে, এরকম মেন্টালিটির একটি মানুষ। আবার এদের পরিবারের মধ্যেও যে অনেক মানুষের ভুল রয়েছে এটাও এরা জানে, তবে এরা জানে ঠিক আছে, এরা আলোচনা করবে ঠিক আছে, কিন্তু আপনি যদি অন্য লোক যদি বৃশ্চিক রাশির পরিবারকে নিয়ে কথা বলে, বৃশ্চিক রাশি কিন্তু গরম হয়ে যাবে। বৃশ্চিক রাশির মানুষরা যথেষ্ট সাহসী, যথেষ্ট সহানুভূতি এদের মধ্যে রয়েছে। এরা এদের পার্টনারকে প্রচুর সহযোগিতা করার চেষ্টা করে এবং এদের পার্টনারকে ডেভেলপ করার চেষ্টা করে, তবে পার্টনার যদি সত্যিকারের পায় তাহলে কিন্তু এরা জান দিয়ে দেয়, মানে একটা কথার কথা, মানে প্রচুর করার চেষ্টা করে আর কি।
বৃষ্টি রাশির মানুষ যারা, তারা তো বলে যে দাদা সবই পেলাম জীবনে, কিন্তু একটা মনের মতো মানুষ পেলাম না যে আমাকে বুঝবে। বৃষ্টি রাশির মানুষরা যতই ভালো কাজ করুক তবুও নাম কিন্তু পায় না, কিছু না কিছুভাবে এদেরকে মানুষরা না ডমিনেট করে। বৃষ্টি রাশির মানুষ যারা, তারা কিন্তু একটু বেশি বয়সে গিয়ে হার্টের প্রবলেম, বুক সংক্রান্ত সমস্যা, স্ট্রোক রিলেটেড প্রবলেম এবং সুগারের সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। আলটিমেটলি 86 বছর বয়স বা 80 বছরের 8-এর ঘরেতে বৃষ্টিক রাশির কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। এই হলো বৃষ্টিক রাশির জীবন সফর। আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বলবেন আমার কতটা যুক্তিপূর্ণ কথা বা কতটা ঠিক বললাম আর কতটা ভুল বললাম। অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষায় অবশ্যই থাকবো। যদি অনুষ্ঠানটি আপনার ভালো লাগে তাহলে কিন্তু পাশের মানুষকে, কাছাকাছি মানুষকে, বন্ধু বান্ধবকে শেয়ার করতে একদম ভুলবেন না। কারণ অ্যাস্ট্রো টিপস চ্যানেলে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ এই চ্যানেলে আমি বলবো আপনার রাশি সংক্রান্ত নানান বিষয়, এছাড়াও আপনার সমস্যা থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন তার জন্য কিছু ঘরোয়া টিপস উপায়েরকে নিয়ে আলোচনা, এছাড়াও কিছু যুক্তিপূর্ণ বা যুক্তির সাথে, কিছু শ্রদ্ধার সাথে, কিছু সঠিক নিয়মে পূজাপাঠ করার নিয়ম এবং ধরন সবটা শেখাবো। তো আজকে এখানে শেষ করি, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য